আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারাই এই ভিডিও দেখছেন সবাইকে মাটির চোয়া এগ্রি ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক ভাইয়েরা আমাকে জানাইছেন যে খাবারের ভিডিও দিন, গরু দানাদার খাবারের ভিডিও দিন। আপনি কিভাবে খাবার তৈরি করেন, আপনার গরুকে কি কি দানাদার খাওয়ান, আর একটি ভিডিও আপনি দেন। আমরা অনেক সময় বাজার থেকে ফিড কিনে খাওয়াই, কিন্তু সেই সাস্টেনেবল গ্রোথ আসে না। আমি আপনাদেরকে বলবো, গরুর খামার পরিচালনা করতে হলে 70% খরচ হয় খাবারের পিছনে। তাই আমরা যারা খামারি আছি, আমরা খাবারের খরচটা কমিয়ে আনতে হবে। স্বল্প দামে গরুর জন্য আমরা উন্নত মানের আদর্শ সুষম ফিড তৈরি করতে হবে। তাহলেই আমরা খামারে একটা লাভবান করতে পারবো। আমি যেভাবে খাবার তৈরি করি, আমরা গরুকে কোনো ব্রয়লারের ফিড খাওয়াই না, কোনো বাজারের ফিডও আমরা খাওয়াই না, কারণ এতে অনেক খরচ বেশি, দাম অনেক বেশি। প্রতি কেজি ফিডের দাম 65 থেকে 70 টাকা পড়ে যায়। আমরা একদম ন্যাচারালি ভাবে আমরা নিজে সেই ফিডটা তৈরি করি। গরুর খাদ্যের যে 6টি উপাদান আছে, শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ ও পানি। পানি বাদে এই 5টি উপাদান আমরা একত্রে মিক্স করে একটি আদর্শ উন্নত মানের সুষম রেডি ব্যালেন্স ফিড তৈরি করি, এবং সেই ফিডটি আমরা গরুকে খাওয়াই একদম ন্যাচারালি ভাবে। গরুগুলাকে বড় করি, আলহামদুলিল্লাহ আমাদের ভালোই গ্রোথ আসে। আমরা যে যে উপাদান দিয়ে খাদ্যগুলা তৈরি করি, আজকে আমি সরাসরি আপনাদেরকে লাইভ তৈরি করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি সেই খাদ্য তৈরির কাজ। তো আমি যে যে উপাদান দিয়ে আমার গরুগুলার জন্য খাদ্য তৈরি করি তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই জায়গায় যে উপাদানগুলো আছে, যেমন প্রথমে আছে গমের ভুসি, গমের মোটা পাতা ভুসি। এই ভুসিটাতে অনেক ফাইবার আছে, তারপর শর্করা আছে, মানে কার্বোহাইড্রেট আছে। তারপরে এই যে আমরা দেই ধানের কুড়া, এই যে রাইস ব্রান যাকে বলে, এই ধানের কুড়াতেও ফাইবার আছে এবং অনেক শর্করা আছে। তারপর আমরা যে উপাদানটা মিক্স করি তা হলো ভুট্টা ভাঙা। ভুট্টা গরুর জন্য একটু অপরিহার্য, এখানে প্রোটিনও আছে, আবার কিছু শর্করা মানে ফাইবারও আছে, তারপর কার্বোহাইড্রেটও আছে। তারপর আমরা যেটি দেই যেমন সোয়াব, এগুলো হলো সরিষার খৈল। সরিষার খৈলে 2টি উপাদান বিদ্যমান, একটি হলো প্রোটিন আর একটি হলো চর্বি। যেমন সরিষাগুলো ভাঙানোর পর সেই খৈলের মধ্যে একটি যথেষ্ট পরিমাণ তেল থাকে, তো গরু তো আর সরাসরি তেল খায় না, তাই সেখানে সরিষার খৈলটি খাওয়াবো। আবার অনেক এলাকায় দেখা যায়, আমাদের এদিকে তো সয়াবিনের খৈলটি পাওয়া যায় না, আসলে আমাদের সুনামগঞ্জ সিলেটের সয়াবিনের খৈলগুলা মিলে না, তাই আমরা সরিষার খৈলটা ইউজ করি। তারপর আমরা আরেকটি যে উপাদান আমরা ইউজ করি তা হলো খেসারির ভুসি। এই খেসারির ভুসিগুলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা গরুর শরীরে মাংস বৃদ্ধিতে অনেক সহায়তা করে এবং দুধ উৎপাদন বাড়ায়। আমরা সেই খেসারি ভুসিটা ইউজ করি। আর আমরা সাথে আরেকটি উপাদান ইউজ করি তা হলো ভিটামিন এবং মিনারেলস প্রিমিক্স, এই যে রেনাভেট ডিবি প্লাস। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, এই যে দেখেন কতগুলা ভিটামিন আছে, এ ডি ই বি কমপ্লেক্স, সমৃদ্ধ ফলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সবগুলো নিয়ে একটি মিনারেলস। সেটি গরুর রুচি বৃদ্ধি, রোগ প্রতিরোধ বৃদ্ধি এবং গরুর শরীরে মাংস দ্রুত উৎপাদন গুলাতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তারপর আমরা আরেকটা উপাদান দিই, সেটা হলো ড্রাই ক্যালসিয়াম ফসফেট, ডিসিপি। এই যে দেখেন ডিসিপি প্লাস, এটা গরুর শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি করে। এতে আছে ট্রাইক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ট্রেটি এলিমেন্টস, তারপরে জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, আয়োডিন সকল পরিমাণে আছে। গরুর শরীরে হাড় মজবুত করতে এবং গরুর হাড়
গঠন করতে, শক্তিশালী করতে, হাড়ের মজবুততা বাড়াতে এই ডিসিপিটা খুব ভালো মানের কাজ করে। তো আরেকটি উপাদান আমরা দেই, অনেক সময় দেখা যায় দানাদার খাদ্যগুলা খাওয়ানোর পর আপনার গরুর শরীরে, অনেক গরু শরীরে পেটের ভিতরে গ্যাস হয়, পেট ফাটে যায়, ফুলে যায়, গরু খায় না। তাই আমরা এই দানাদার খাদ্যগুলোর সাথে দেব খাবার সোডা। এই যে এখানে 500 গ্রাম খাবার সোডা আছে। এই খাবার সোডা দিলে গরু পেটে কখনোই গ্যাস হবে না, পেট ভালো থাকবে, রুচি ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি করবে। তখন গরু খাবে, দ্রুত মোটা তাজা হবে এবং দুধ উৎপাদন বাড়বে। তো আমরা প্রথমে দেব গমের মোটা ভুসি। এখানে আমি সব মিলিয়ে প্রায় 120 কেজির মতো খাদ্য তৈরি করব। 1 মাসের জন্য আমি খাদ্য তৈরি করি, প্রতি মাসে একবার খাদ্য বানাই, দানাদার খাদ্য। তো প্রথমে আমি যে উপাদান দেবো তা হলো গমের মোটা ভুসি। গমের মোটা ভুসি দেবো আমি 37 কেজি। এই যে গমের মোটা ভুসি। এই মোটা ভুসিটা অনেক ভালো চিকন ভুসি থেকে, এটাতে অনেক ফাইবার কন্টেন্ট আছে। তো এই ভুসিটা দিয়ে তারপর যেটা দেব সেটা হলো ধানের কুড়া। এখানে আমি ধানের কুড়া দেব 43 কেজি। এই যে 43 কেজি ধানের কুড়া দিলাম। এখন যে উপাদানটা দেবো সেটা হলো ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা দেবো আমি 15 কেজি। তারপর দেব সরিষার খোল। সরিষার খোলটা দিলাম। সরিষার খোল দিলাম আমি 15 কেজি। তারপর দেব ডালের ভুসি। এখানে ডালের ভুসি আছে 10 কেজি। 100% এর মধ্যে 10%। ডালের ভুসি দিলাম। প্রতি 100 কেজি ডিসিপি পাউডার। ডিসিপি পাউডার দিলাম 1 কেজি। যে 1 কেজি ডিসিপি পাউডার সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপর দেব এই যে ভিটামিন প্রিমিক্স ডিবি প্লাস, এটা দিলাম আমি 1 কেজি।
দিব 1 কেজি। তারপর সর্বশেষ যে উপাদানটি দেব তা হলো খাবার সোডা। এখানে আমি 500 গ্রাম খাবার সোডা দেব। খাবার সোডা দিয়ে দিলাম। আপনারা এমন ভাবে ছিটিয়ে দিবেন যেন প্রতিটি উপাদান সমানভাবে মিশ্রিত হয়। ঠিক আছে, আমার সবকিছু দেওয়া শেষ। এবার আমি এগুলাকে সুন্দরভাবে হাত দিয়ে নাড়িয়ে একসাথে মিক্স করব। একদম সুন্দরভাবে হাত থেকে নাড়িয়ে মিক্স করব। এই যে দেখেন সবগুলা উপাদান সঠিকভাবে দিয়েছি। এবার একদম হাত দিয়ে নেড়ে সবগুলো উপাদান মিক্স করব যাতে প্রতিটা উপাদান সমানভাবে মিশ্রিত হয়। শেষ। এবার আমরা এগুলাকে বস্তায় ভরবো, বস্তায় জাত করে রাখবো। আজকে আমি যে খাদ্যটা বানালাম এই খাদ্যটার প্রতি কেজির দাম পড়ছে 38 টাকা। 38 টাকা কেজি করে প্রতি কেজির দাম পড়ছে। ইনশাআল্লাহ আমাদের খাদ্য বানানো শেষ। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।